स्थापकाय च धर्मस्य सर्वधर्म स्वरूपिणे अवतार वरिष्ठाय श्री राम कृष्णाय ते नमः। आज की সে এক পূর্ণতিথি। এই পূর্ণতিথি আমাদের 28 জুলাই বুধবার নাগপঞ্চমী। এই যে নাগপঞ্চমী তিথিতে শ্রীম অর্থাৎ আমাদের সেই শ্রীম মাস্টারমশাই, সেই মাস্টারমশাইকে যেন আমরা আজকে ধ্যানে অনুভব করতে পারছি। প্রতিটা জীবনে কারো না কারো সঙ্গে বা কোথাও মাস্টারমশাই ঠিক যুক্ত হয়ে যান। সেও কিন্তু পরম শক্তির কৃপা। যদি আমরা যেমন শিক্ষা জীবনে পরম সাধুরা যেমন পরম গুরু সেই সন্ধান, আর ছাত্র জীবনে ছাত্রানাং অধ্যয়নং তপ, এই ছাত্রদের কাছে কে মহান? সেই মাস্টারমশাই। তা আমাদের শ্রীম সেই যে শ্রীরামকৃষ্ণের কাছে আসলেন, তার যখন বয়স হয়ে গেছে তখন যারা দেখেছেন তার সেই কি অপরূপ যেন রূপটা, সুন্দর লম্বা ফর্সা সাদা দাড়ি, শেষ বয়সে যেন দেখে মনে হচ্ছে যারা দেখেছেন তাদের অনেক সৌভাগ্য, যেন মহা ঋষি। তিনি শ্রীরামকৃষ্ণের মাস্টারমশাই। তিনি শ্রীরামকৃষ্ণ তাকে মাস্টারমশাই বলে আহ্বান করতেন। দেখুন মাস্টারমশাইয়ের কত ভাগ্য। ওইরকম একটা স্বয়ং ব্রহ্ম শক্তির যে রূপ, সেই যে মন প্রাণ দিয়ে তিনি তাকে অনুসন্ধান করতেন। শ্রীম, এই শ্রীময় যে আমরা মহেন্দ্রনাথ গুপ্ত, সংক্ষেপে আমরা থাকি শ্রীম মাস্টারমশাই। যখন ঠাকুরের কাছে সমস্ত ভক্তরা বসে থাকত তখন হয়তো মাস্টারমশাই এসে পৌঁছাননি। সকলের মনের মধ্যে যখন দূর থেকে দেখা যাচ্ছে ঠাকুরের কাছে মাস্টারমশাই আসছেন, তো যেসব ভক্তবৃন্দ তাকে দেখেছে তখন সকলের মধ্যে একটা স্তম্ভিত গুরু গম্ভীর ভাব, এবার মাস্টারমশাই আসছে। সকলে যেন চুপ, সেই শিশুকালের কথা মনে পড়ছে। আর শ্রীরামকৃষ্ণের সেই সহাস্য মাস্টারমশাই আসলেন, ঠাকুরকে প্রণাম করে তার সম্মুখে ঠাকুর সেই আশীর্বাদ করলেন, বসো। এই যে সারা বিশ্ব, পৃথিবীর এমন কোন প্রান্ত নেই সেই শক্তি, সেই শক্তির কাছে তিনি প্রকাশিত হলেন অ্যাজ এ টিচার, একজন শিক্ষক, একজন মাস্টারমশাই। ঠাকুর
তার যে অন্তর থেকে যে ভাষা, ঠাকুর তো শিশুর মতো কখনো আনন্দে, কখনো গম্ভীর ভাবে, কখনো সহাস্যে যখন কোনো কোনো কথা বলতেন, মাস্টারমশাইয়ের হৃদয় যেন সেই কম্পিউটারের মতো, টেপ রেকর্ডারের মতো ঠিক তার হৃদয় যেন পূর্ণভাবে একেবারে সংযোজন হতো। ঠাকুর যে প্রশ্ন করতেন, মাস্টারমশাই তা অপূর্বভাবে কি বলবো আগে ভেবে নিতেন, তারপর ঠাকুরের কথার মধ্যে যেন কোনো বাধা না করে। আমরা অনেক সময় কেউ বা কোনো মাস্টারমশাই বা আত্মীয় স্বজন ফোন করলে নিজের কথাটাই আগে বলতে থাকি, কিন্তু তা শিক্ষার অঙ্গ নয়। আগে শিক্ষক কি বলছেন, ঠিক পরম গুরু আগে কি বলছেন, সেইটা মাস্টারমশাই ঠিক ধ্যান জ্ঞান মন প্রাণ দিয়ে শ্রবণ করতেন। এইবার শোনা যেই হয়ে গেল, তখন সুন্দর করে সাজিয়ে এই যে কথা বলা, এই যে কথামৃত, সেই যে অমৃতময় যে ভাষা, ঠাকুরের শ্রীমুখের ভাষা সঞ্চয় করা, এই কম কথা। ঠাকুর যা যা বলেছেন, যা অনুভবে এনেছেন, সেই অনুভবের কথাগুলো তিনি সঞ্চয় করতেন। দেখুন কি অপূর্ব। একজন তিনিও ঠাকুরও দাড়িওয়ালা আর শ্রীময়েরও দাড়ি। অনেকে দূর থেকে ভাবতেন, বা এই যেন সেই দুই ঋষি। তারপরে দূর থেকে যখন তারা কাছে চলে আসতো, তখন বুঝতে পারত এই সেই মহাঋষি শ্রী রামকৃষ্ণ, আর তার কাছে মাস্টারমশাইও যেন সেই তার স্নেহধন্য সেই শিক্ষক। আর তার কথা যদি আমরা ভাবি, শ্রীময়ের এই তিথিতে, এই নাগপঞ্চমীর যে তিথিতে, নাগপঞ্চমীতেও সেই শ্রবণ শক্তি, হ্যাঁ, সর্পরাজের যে নাগরূপী যে রূপ, হ্যাঁ, সেই যে নাগেদের কথা, সেই বাসুকীর কথা, সেই যে সর্প, সেই যে রূপ যেন ধীর স্থির হয়ে, সর্পও কিন্তু খুব শান্ত, খুব শান্ত। সে কিন্তু যাকে তাকে যখন তখন মারাত্মকভাবে আঘাত করে না। সেই যে ভাবনা, সে নাগপঞ্চমী, সেই পঞ্চমী তিথিতে আজকে আমরা এই শ্রীরামকৃষ্ণ বেদান্ত মঠের যে আমাদের আঙ্গিনা, এইখান থেকে যে প্রকাশ, শ্রীমকে প্রণাম। তিনি প্রতিটা মুহূর্ত ঠাকুর কি বলছেন, এখন কি বলবেন, এবং বলার পরে তার যে শেষ কথার যে
রেশটা, সেই রেশটাও তিনি ধরে রাখতেন অন্তর দিয়ে। শ্রীময়ের যে চাউনি, চোখের যে ভাষা, সেই চোখের ভাষায় তিনি শ্রীরামকৃষ্ণকে অনুভব করতেন। সেও এক আই টু আই, চোখ থেকে চোখ একটা ধ্যান অনুভব। উভয় উভয়কে দেখছেন, উভয় উভয়কে অনুভব করছেন। ঠাকুরও কিন্তু অন্তরে জানি যে আজকে আমি যা বলে ফেলবো সেটা সহাস্যভাবে হোক আর মানব কল্যাণে। এই বিশ্বের যে আঙ্গিনা, তার যে কথোপকথন, তার যে সেই কথোপকথন, সেইটা প্রকাশিত হবে শ্রীরামকৃষ্ণ অনুভবে বুঝতে পেরেছেন। আর মাস্টারমশাই সেই যে লিপিবদ্ধ করা, আগে ঋষিরা সমস্ত বেদ যেমন শ্রবণ করে করে মনে রাখতে হতো, সেই শ্রুতি শ্রবণ করে ঋষিরা বলতেন, আর ঋষি বালকেরা সেই কথা মনে রাখতেন, তাদের বাণী, তাদের ভাষা। শ্রীম যেন অন্তরে বলছেন ঠাকুরকে, সেই কবির ভাষায় বলা যায়, যেন অন্তরে বলছেন, ভাষা দাও তারে হে মুনি অতীত, কথা কও, কথা কও। ভাষা দাও তারে হে মুনি অতীত, কথা কও, কথা কও। কোনো কথা তুমি হারাওনি কবু, সব তুমি তুলে দাও। সেই যে কবি বলছেন, এক মহাকবি তখনকার দিনে সেই সমগ্র পণ্ডিতদের কাছে বসে একজন যে আমাদের সেই গ্রাম্য কামারপুকুরে, সেই কেউ তাকে ভক্ত, কেউ ভাবে কবি, কেউ ভাবে অধ্যাত্মবোধের যেন একটা স্বর্গীয় ভাবনার মধ্যে যিনি রয়েছেন, সেই যেন মুনির কথা কে লিপিবদ্ধ করছেন? শ্রীম। দেখুন, এই যে মহেন্দ্রনাথ গুপ্তের এই যে সঞ্চিত বাণী, ঠাকুরের বাণী, তিনি কিন্তু কোথাও নিজের ভাবনাটা বেশি, কোথাও কোনো সময়তেই মেলাতে চাননি। কিন্তু ঠাকুর কি বলছেন, যেমন একটা হাস্যরসে মাস্টারমশাই আসছেন, হয়তো দূর থেকে সকলে উঁকি ঝুঁকি মারছিলেন, এইবার যা, আজকে আর ঠাকুরের সঙ্গে আর আমাদের কথা বলা হবে না। ঠাকুর হয়তো আমাদের সঙ্গে আজকে যে সেই চৌকিতে বসে ঠাকুর আর সকলে নিচে বসে পাটিতে, এই যে ঠাকুর আনন্দে কথোপকথন করছিলেন সকলের সঙ্গে, তারা তখন ভাবছে এইবার বোধহয় আমাদের ঠাকুরের সঙ্গে যে আদান প্রদান, যে ভাষার যে অনুভব, তার শ্রীমুখ থেকে যে ভাষাটি আমরা শ্রবণ করছিলাম,
এইবার তো মাস্টারমশাই প্রবেশ করলেন, কেউ হয়তো কোনো ছাত্র হয়তো বা কোনো ঠাকুরের ভক্ত হয়তো বলেই বসল, এই সেরেছে, মাস্টারমশাই চলে এসছে, যা। সকলে মৃদু মৃদু কেউ হাসছে। ঠাকুর কিন্তু অন্তরে বুঝতে পেরেছে যে আমার যারা বালক, যারা আমার কাছে শুনছিল, যা, এবার ওদের কথা আর শোনা হবে না। আবার ওরাও ভাবছে এতক্ষণ কেমন ঠাকুরের মুখ থেকে কথাগুলো, কত আনন্দের কথা, কত গল্প কথা আসছিল, আজকে আমাদের এইবার আমরা নির্বাক। তো সেই নির্বাক আমরা আজও শ্রীমর সেই কথামৃত, সেই কথামৃতের যে অমৃত ধারা, সেই যেন সমুদ্র মন্থনের যে অমৃত কুম্ভ থেকে উঠে আসছিল ভাষার ধারা, বাণী, ছন্দ, গান, কাব্য, কোনটা কিভাবে কখন কোন সময় সেই লিপিবদ্ধ করা। আজ এই নাগ পঞ্চমী তিথিতে, এই তিথিতে তাঁর যে তিথির জন্মের পরে যতগুলো ওই নাগ পঞ্চমী তিথি এসছে, এক একটা তিথিতে এক এক রকম ঠাকুরের এক একটা চ্যাপ্টার, এক একটা পরিচ্ছেদ, এক একটা সাবজেক্ট যেন এই মানুষের জন্য, মহাবিশ্বের জন্য, ইউনিভার্সাল শক্তিকে রক্ষা করার জন্য সেই অমৃত ধারা নেমে আসছে ঠাকুরের সেই নাদ ব্রহ্ম শক্তি থেকে। আর মাস্টারমশাই কেমন যেন অপূর্বভাবে তা গ্রহণ করছেন। যেমন ভাবা যায় একটা স্বর্গীয় জিনিস, স্বর্গীয় শক্তি, স্বর্গীয় ভাষা আর একটা দেহের মধ্যে প্রবেশ করছে। ঠাকুর কখন কোন কথাটা বলেছেন, সেই যে অনুভবের মধ্যে আমরা তা আজকে প্রকাশিত ভাবে, কখনো কেউ পাঠ করছে, কোনো ভক্ত, কোনো পাঠক, কেউ কথামৃতটা ঠাকুরের শ্রীমুখের উচ্চারিত সেই ভাষা বলে। অনেকে যারা পড়াশুনো জানে না বা পাঠ করতে পারে না, তারাও সেই কথামৃতটা কখনো বুকে স্পর্শ করায়, কখনো প্রণাম করে ঠাকুরের আসনে রেখে। কারণ সেই বাণী তো সব লিপিবদ্ধ আছে। সেই যে কখনো কোনো পরিচ্ছেদে সমাজ রক্ষার ভাবনা, কোথাও দেশ রক্ষার অনুভব, কোথাও সংসার কেমন করে সংসার রক্ষা করবার যে উদাহরণমূলক। যারা এই অমৃত ধারা স্পর্শ করেছেন একবার, তারা কিন্তু
ওটি শেষ না করে, সেই কথামৃত শেষ না করে তারা আজকে একটা পড়িচ্ছেন, কাল একটা পড়িচ্ছেন, পরশু একটা পড়িচ্ছেন, এইভাবে পাঠ করে করে আনন্দ প্রকাশিত হয়। কত রকম ঠাকুরের সেই গল্পের মধ্যে আছে, কত কিছু। যেমন ঠাকুর এক জায়গায় সুন্দর সুন্দর উদাহরণ দিয়েছেন যে মানুষের মধ্যে এই যে ধারাটা, এই ভাষা যদি অন্তর্নিহিত হয়, ঠাকুর যতগুলো বলে গেছেন, একটা গল্প, একটা কাহিনীরও, তাহলেও মানুষের মধ্যে একটা শক্তি জাগবে। অনেক ভক্ত পাঠ করতে পারে না, কিন্তু তারা যদি ওই একটি গল্প মনে রাখে, সেই গল্পকার তিনি সঞ্চয় করছেন। যেমন গাছ থেকে আমরা ফুলকে সিঞ্চন করি, ওইভাবে ঠাকুর কখনো কখনো বলছেন যে আমাদের সেই বিচার, আমরা শুধু বিচার করি না, অত বিচারের দরকার নেই। তিনি যে ভাবনাটা দিয়ে গেছেন, তিনি বলছেন এক জায়গায়, ভালোবাসো। এই তিন টান একত্র করলে যতখানি হয় ততখানি ঈশ্বরকে দিতে পারলে তার দর্শন লাভ হয়। তাহলে তিন টান, সে যে ভালোবাসা, শ্রীম ঠাকুরকে যে ভালোবাসতেন, তার কথা, ভাষা, তার রূপ, তার চলাফেরা, তার উচ্চারিত যে গান, তিনি যখন তন্ময় হয়ে সমাধিস্থ হতেন ধ্যানের মধ্যে, তখন মাস্টারমশাই আর তাকে জিজ্ঞাসা করবার কোনো ইচ্ছা প্রকাশ করেন না। আবার যখন ঠাকুরের সেই স্তম্ভিত অনুভব, ধ্যান, যখন আবার তিনি এই দেহে, তাঁর দেহে ফিরে আসতেন, তখন ঠাকুরের যেন তৃষ্ণা, একটা তৃষ্ণা অনুভব হতো। কখন ঠাকুর সেই মহাশক্তির ধ্যানে হারিয়ে গেলেন, এই দেহ এখানে রয়েছে, মহাশক্তির দেহের মধ্যে তার যে প্রকাশিত হয়ে গেল, এবার সকলেই অপেক্ষামান। সেই ধ্যান কখন ভাঙবে? তিনি যদি এই দেহ না নড়াচড়া করেন, ততক্ষণ সকলে নির্বাক। যদিও নরেন্দ্রনাথ অনেক ঠাকুরকে প্রশ্ন করবার জন্য, এমনকি বলা যায় না, হয়তো ঠাকুরের ওই দেহে হয়তো সে একটু স্পর্শ করে দেখল যে হ্যাঁ সত্যি একেবারে পাথরের মতো দেহ। এই যে স্তম্ভিত এই মহাবিশ্বে
সেই মাস্টারমশাই প্রত্যেকটা অনুভব অনুভূতি আমাদের মধ্যে প্রকাশ এমনভাবে প্রকাশ করেছেন যাতে আমরা সহজ গল্পের মধ্য দিয়ে আমরা সব কিছু অনুভব করতে পারি। যদি আমরা শ্রীমৎ জীবনীটা পড়ি, যদি আমরা কথামৃতটা একটু মন দিয়ে পড়ি, তখন দেখা যাবে যে তার মধ্যে তখন তিনজন যেন কথোপকথন হয়ে যাচ্ছে হঠাৎ হঠাৎ করে। তিনজনকে কি এক ঠাকুরের বাণীটা অনুভব করা, এক শ্রীময়ের যে লেখার অনুভূতিটা, আর পড়তে পড়তে যে অনুভবটা আসছে, আর একটা সাধারণ মানুষের মধ্যে যেন একটা আলোর স্পর্শ আসছে ওই কথামৃতের ভাষা থেকে। যেন একটা ধ্যান সম্পূর্ণ হচ্ছে। আজকে প্রথম পরিচ্ছেদ পড়েছি, কালকে দ্বিতীয়টা পড়তেই হবে। এমন ভাবনায় আমরা যদি শ্রীমর সেই কথামৃত ভবন, সেই যে আমাদের শ্রীমর যে পবিত্র দীপকগুপ্ত, সেই কথামৃতের যে শক্তি, তা যদি আমরা একটু একটু করে অনুভব করতে পারি, আমাদের দেহটাও ওই রকম যেন একটা কথামৃতের ভবন অনুভব হয়ে যাবে, দেহ অনুভব হয়ে যাবে। কারণ আমরাও কাউকে এই অনুভবের কথা বলতে পারব। যেন একটা সঞ্চিত ভালোবাসা, যেমন বলে না লাভ, একটা ভালোবাসা শিশির বিন্দুর মতো যেমন চলে আসে। লাভ ইজ দি জেন্টল রেন, it comes from heaven like a gentle rain। যেন সেই স্বর্গ থেকে শিশির বিন্দুর মতো ভালোবাসা যেমন বর্ষিত হয়, সেই শক্তি বর্ষিত হচ্ছে আজও। তার আনন্দ হাস্যরত, কখনো গলা ছেড়ে গান, কখনো করতালি, যেমন শিশু মাকে এক পাও ছেড়ে যেতে চায় না, আবার মাও শিশুকে এক পাও ছেড়ে যেতে চায় না শিশুকাল। ঠিক এমন একটা সময় এসেছে, যত রাত হোক, যত সময় লাগুক, ধৈর্য, সে যে ধৈর্য ধরে শ্রবণ করা, তার মধ্যে কোনো, আজকে আমরা কিছুই ধৈর্য ধরে শ্রবণ করি না, আগেই বলবার চেষ্টা করি না। একটা শ্রবণ, সেই একটা শ্রুতি যা আমার কর্ণের মধ্যে প্রবেশ করছে, কর্ণ কুহরে যে প্রবেশ করছে, সেইটি সঞ্চিত হবে লিখিত আকারে। কত অনুভব থাকলে পারে এই কাজটি
যেটা শ্রীম মাস্টারমশাই শ্রীরামকৃষ্ণের প্রত্যেকটা ভাবনা যেন এক একটা দলিল তৈরি করেছেন, যা আজ মহাবিশ্বের কাছে এক দিব্য ভাষার এক সঞ্চিত পুস্তক। গীতায় যেমন আছে বিভিন্ন ভাবে এক একটা শ্লোক যদি গীতার ব্যাখ্যা করা যায়, অনেক তার মধ্যে প্রকাশ ভাবনা সমগ্র বিশ্বের একটা মহৎ শক্তি সেই শ্রীমদ্ ভাগবত গীতার মধ্যে। তেমনি শ্রীরামকৃষ্ণের যে অনুভব শক্তি, তা তিনি আমাদের জন্য সঞ্চিত করেছেন। ঠাকুর তো খুব তাড়াতাড়ি লিখতেও পারতেন না, আর অনেক বেশি তার যে পড়াশুনো MA BA পাস তাও নয়, কিন্তু সেই শ্রীমর যে ভাবনা তার মধ্যেও সেইটা মিলন হতো, একটা অন্তরের সঙ্গে আর একটা অন্তরের মিলন। আর তিনি দান করতেন আর তিনি গ্রহণ করতেন, যেন সেই ভাষার মধ্যে শক্তি মন্থন হতো, যা আমরা টুকরো টুকরো করে গল্প আকারে, কখনো হাস্য কৌতুক আকারেও আমরা গ্রহণ করতে পারি। তাই আজকে এই পূর্ণতিথি মহেন্দ্রনাথ গুপ্তের যে শ্রীম, সেই মাস্টারমশাইয়ের আজ যে প্রকাশ, তারই আমাদের এই নাগ পঞ্চমীর তিথিতে আজ শ্রীরামকৃষ্ণ বেদান্ত মঠের আমাদের এই মঞ্চ থেকে আমরা যা এই ধৈর্যকে রক্ষা করবার জন্য প্রকাশ ধ্যানের মাধ্যমে, তাই আপনাদের বলবো, আপনারা যারা শ্রবণ করছেন তাদেরকে বলবো একটু আমাদের এই ইউটিউব চ্যানেলে একটু লাইক করলেন, একটু শেয়ার করলেন, একটু সাবস্ক্রাইব করলেন। এতে কোনো আপনাদের খরচ নেই, শুধু আরেকটা মানুষ যে উভয়ের শক্তিকে গ্রহণ করতে পারে, সেই অনুভব, সেই ধ্যান, সেই প্রকাশ একটু আপনাদের নিবেদন করে এখানে সকলকে শ্রদ্ধা ভালোবাসা জানিয়ে শেষ করছি। স্থাপকায় চ ধর্মস্য সর্বধর্ম স্বরূপিণে অবতার বরিষ্ঠায় শ্রীরামকৃষ্ণায় নমঃ। জয় শ্রীরামকৃষ্ণ, জয় মা শারদেশ্বরী, জয় স্বামীজির জয়। নমস্কার।